সমস্ত প্রশংসা ওই মহান রবের, যিনি আমাদের পালনকর্তা। হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। হে আমাদের রব, আমাদেরকে ভাগ্যের অনিশ্চয়তা, দুর্ভাগ্য এবং জালিমের জুলুম থেকে হেফাজত করুন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। আল্লাহ তাআলা তোমাকে ভীষণভাবে ভালোবাসেন, তাই তো তুমি যতবার ভুল পথে পরিচালিত হবে ততবারই তিনি তোমাকে আঘাত করবে। তদ্রূপ তিনি পূর্বের থেকে অতি উত্তম রূপে এবং মার্জিত রূপে তোমাকে গড়েও দিবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমার পরবর্তী সময় তোমার পূর্ববর্তী সময়ের থেকেও উত্তম। তুমি বেশি ভেবো না, দুশ্চিন্তা করো না। তোমার পরিকল্পনা, তোমার ভাগ্য সম্পূর্ণভাবে তোমার রবের হাতে। তুমি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় বসার আগে, হতাশাগ্রস্ত হওয়ার আগে জেনে নাও এবং মেনে নাও, তোমার ভাগ্য বিলির মানে তোমার সম্মানের আসনে অধিষ্ঠিত করার ক্ষেত্রে তোমার ওই মহান রব বিন্দুমাত্র ত্রুটি করবেন না। ভয় পেও না, যেখানে তোমার ভয়ের সঞ্চার, যেখানে তুমি ভেবে রেখেছ নিজের ক্ষতি করবে। মনে রেখো, শেষ মুহূর্তে তোমার রবের সাহায্য আসবেই আসবে। এটা তোমার রবের ওয়াদা। একমাত্র তিনিই সম্মান দানকারী। বলো, হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আমাদের রব, আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে, আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না। নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না। হে আমার অসীম শক্তিধর প্রতিপালক, আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন, আর যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। আল্লাহ তাআলার সর্বাপেক্ষা উত্তম দান হচ্ছে হিদায়াত দান করা। যে হিদায়াতের পথে আসতে পেরেছে সে আল্লাহ তাআলার ঘনিষ্ঠ হয়েছে। হে আমাদের রব, আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। হে আমাদের রব, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আপনি আমাদের সময়কে পরিবর্তন করবেন। কষ্টের পরে আপনি স্বস্তি দান করবেন। কষ্টের পরে আপনি এতটা আনন্দিত করবেন যা আপনার সৃষ্টি কখনো ভাবেনি। আপনার রব আস-সামিউ, তিনি দেখছেন আপনার প্রত্যেকটা কষ্টে কাতর হওয়া। তিনি শুনছেন আপনার প্রত্যেকটা ব্যথা। তিনি শুনছেন আপনার প্রত্যেকটা আর্তনাদ। তিনি আপনার ব্যথার উপশম করবেন। যদি আপনার মধ্যে এই 5টি নিশানি দেখতে পান তাহলে নিঃসন্দেহে মিলিয়ে নিন, আপনার রবের পক্ষ থেকে অলৌকিক সাহায্য আসতে চলেছে আপনার জন্য। সর্বপ্রথম, যদি বারবার হাজারবার একই প্রার্থনা, একই দোয়াতে আপনার হৃদয় অটল থাকে, তাহলে বুঝে নিন আপনার রবের পক্ষ থেকে সেই গন্তব্যে যাওয়ার জন্য সাহায্য আসবেই। দ্বিতীয়ত, যখন দেখবেন পৃথিবী আপনার উপর কঠোর থেকে কঠোরতর হয়ে যাচ্ছে, মনে রাখবেন পৃথিবী আপনার জন্য যতটা কঠোর হবে আপনার রব আপনার প্রতি ততটাই সদয় হবে। আপনার রব
আপনার হৃদয়কে ততটাই সুশীতল করবে। তৃতীয়ত, যদি কখনো দেখেন আপনার শরীর এবং আপনার মন আপনার সাথে সায় দিচ্ছে না ইবাদতে, তারপরও যে কোনো ভাবনায়, যে কোনো দুশ্চিন্তায়, যে কোনো চিন্তায় আপনি আপনার রবের ইবাদতে মশগুল হয়ে গেলেন, নিজের অজান্তেই রবের ইবাদত করার জন্য আপনার মন ছুটে যায়, তাহলে বুঝে নিয়েন আপনার রব আপনার সময়ের পরিবর্তন করবেন। বিরাট সাফল্য আপনার জন্য আপনার রব এনে দিবেন, যার ফলশ্রুতিতে আপনার নফসকে আপনার রব তার ইবাদতে মশগুল রাখছেন। চতুর্থ, যদি দেখতে পান প্রতিদিন আপনি নিয়ম করে তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, তবে জেনে রাখুন আপনার এই তাহাজ্জুদের ফল কখনোই বৃথা যাবে না। আপনার এই তাহাজ্জুদের রবের সাথে গোপন কথোপকথন কখনোই বৃথা হবে না। আপনার রব আপনার জন্য অলৌকিক সাহায্যের ব্যবস্থা করে রেখেছেন এবং খুব শীঘ্রই আপনার রব আপনাকে নিরাশ করবেন না। এক রাস সুখ দিয়ে আপনার অন্তরকে পরিতৃপ্ত করবেন আপনার রব। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। পঞ্চম, ব্যর্থতা। ব্যর্থতার মধ্যে দিয়েই আল্লাহ তাআলার বান্দা সফলতার পথে উত্তীর্ণ হয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সৃষ্টিকে পরীক্ষা করেন এবং অতীতেও তার বান্দাদের পরীক্ষা করেছেন। এই পরীক্ষার সমাপ্তি হবে অতি দ্রুতই। মনে রাখবেন আপনার রবের সাহায্য অতিশয় নিকটবর্তী এবং সেই সাহায্য আসবেই আসবে, এটা আপনার রবের অঙ্গীকার।